আমি যে অবস্থায় প্লাস্টিক দেওয়া ঘর ঘেরাও করে রেখেছিলাম, এই অক্সিজেন ফেরিওয়ালা ওনারা আমাদেরকে 1.5 ভান টিন কিনে দিয়েছেন এবং একটা সেলাই মেশিন দিয়েছেন আমার মেয়ের জন্য, আর এবং এই একখানা গাড়ি আমাকে ওনারা প্রদান করলেন। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। একটি রিক্সা পেয়ে জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর মহল্লার 65 বছর বয়স্ক একজন বৃদ্ধ রিক্সা চালক মনাম শেখের। বেশ কিছুদিন আগে এই বৃদ্ধ মনাম শেখকে পলিথিন ঘেরা ঘরে বসবাস করার ভিডিও প্রচারের পরে তাকে টিন প্রদান করে একটি রিক্সার দাবি করেছিলাম অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেই ভিডিওটি জাপানে থেকে আমাদের বাংলাদেশের কাজীপুর উপজেলার একজন কৃতি সন্তান জাকারিয়া ভাই সেটি দেখে কিন্তু তার বন্ধুদের সাথে আলোচনা করে আজকের এই রিক্সা উপহার দেওয়ার সিদ্ধান্ত। প্রিয় দর্শক মণ্ডলী, দ্য ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অফ কাজীপুর সংগঠনের পক্ষ থেকে মনাম শেখকে রিক্সা উপহার দিচ্ছেন। বৃদ্ধ রিক্সা চালক মনাম শেখকে রিক্সা উপহারের খুঁটিনাটি তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন। খুব ভালো চলবে আমার, এখন ডাল ভাত খাওয়ার পয়সা হবে আমার। আমি যেভাবে চলছি এখন তার চাইতে আমার দিন পাতে একটু ভালো চলবে। ছেলেপেলে নিয়ে আমি খুব সুশান্তিতে থাকবে। তাদের জন্য প্রাণ ভরে আমি দোয়া করবো আল্লাহর কাছে, নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব ওনারা যেন সুখে শান্তিতে এবং ওনাদেরকে আল্লাহ যেন ভেস্ত নসিবত করে। আমি রিক্সা তো বিক্রি করবই না, আমি রিক্সা সারা দিন যাপন করব। এই রিক্সা চালিয়ে আমি কিছু পয়সা সংসারে খরচা করে এবং যে পয়সা থাকে আমার ওয়াইফের কাছে দেব। আমার আগে 200 টাকা রিক্সার জমা দেওয়া লাগতো, এখন আমার দেওয়া লাগবে না। আমি খুব ভালোভাবেই চলবো এখন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হবে এবং যেনারা আমাকে এই জিনিস প্রদান করেছেন, দান করেছেন, ওনাদেরকে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহর তরফে ওনাগুলো দোয়া করবো ইনশাআল্লাহ প্রাণ ভরে। আমার নাম মনাম শেখ, আমি হোসেনপুর বাড়ি, সিরাজগঞ্জ শহর এবং হোসেনপুর বাড়ি আমার পরিবারে আমার ওয়াইফ, 3টা মেয়ে, একটা ছেলে, ছোট্ট একটা ছেলে। রিক্সা পাওয়াতে আমি খুব অনুভূতি, খুব সুন্দর, খুব আনন্দিত। আমি খুবই শুকরিয়া আল্লাহর কাছে জানাই, লাখ লাখ শুকরিয়া জানাই। এবং আমি যে অবস্থায় প্লাস্টিক দেওয়া ঘর ঘেরাও করে রেখেছিলাম, অক্সিজেন ফেরিওয়ালা ওনারা আমাদেরকে এই 1.5 ভান টিন কিনে দিয়েছেন এবং একটা সেলাই মেশিন দিয়েছেন আমার মেয়ের জন্য, আর এবং এই একখানা গাড়ি আমাকে ওনারা প্রদান করলেন। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি নামাজ পড়বো, যাবত বাইচা তুমি আবার তাদের জন্য করবো, আমার পরিবার ভালো থাকবো, কন্যারা কাজ করব, তারা ভালো থাকবো। এতদিন যেভাবে চলছে এখন তার থেকে ভাবে চলবো। রিক্সার কাজ করব, উনি টাকা এনে বাসায় দিব, কিছু খামো কিছু গোছামো। রিক্সা সারাসরি নাগলি করা যাব। এখনও আমার মেয়েটা একটা অবিহাত আছে, তাকে বিয়ে দেওয়ার জন্য কিছু গোছান লাগবো। যতকাল বাইসা আছে ততকাল আর বিক্রি নাই। এখন আল্লাহ যাতে না করে কোনো কিছু হলে সে সময় তো আমার কোনো মানুষ নাই। যতদিন বেঁচে আছে ততদিন চালাইবো, ছেলেক দিয়ে চালাইতে হবে। ধন্যবাদ অক্সিজেন ফেরিওয়ালাকে সর্বপ্রথমে, কারণ আমাদের বন্ধু জাকারিয়া ও জাপানে আসলে ডক্টরেট ডিগ্রি করার জন্য গিয়েছে। ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক। ওর মাধ্যমেই মূলত আমরা আবুল হোসেন গ্রিন ভাইয়ের সাথে আমাদের পরিচয় ঘটে এবং তার মাধ্যমেই আমরা এই ইউটিউবে আমরা এই মনাম শেখের একটি ভিডিও আমরা দেখতে পারি। দেখার পর থেকে আমরা সবগুলো বন্ধু মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে ওনাকে কিভাবে স্বাবলম্বী করা যায়। আমাদের সামাজিক সংগঠন দি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে মনাম শেখকে আমরা একটি রিক্সা আমরা উপহার দেব আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমরা আসলে সামাজিক কাজ অনেক আগে থেকেই করি। সামাজিক কাজের মধ্য দিয়েই আমাদের বলা চলে বেড়ে ওঠা। বিভিন্ন কাজকর্ম আমাদের এলাকাতে আমরা করি। এটা মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে আমাদের অধিকার জনপ্রতিনিধি সবাই কিন্তু জানে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা যাকে উপহার দেব সে কোথায় বাড়ি, বাংলাদেশের কোথায় বাড়ি, সেটা আমাদের বড় বিষয় না। সে প্রাপ্য কিনা, তাকে আমরা এই জিনিসটা উপহার দেব। এই ধারাবাহিকতায় আমাদের বাড়ি কাজীপুর, কিন্তু আমরা
আজকে সিরাজগঞ্জের হোসেনপুরে এই মোনাম শেখকে যে আসলে প্রকৃতই সে দাবিদার, হ্যাঁ, এজন্য আমাদের এই উপহারটা দিয়ে আমাদের ভালো লাগছে। নিজেরাও এবং আমার বন্ধুদের জন্য আপনাদের মাধ্যমে মানে একটা নিবেদন রইল যেন আগামী দিনে আমরা এই কার্যক্রমগুলো যেন আরও ভালোভাবে করতে পারি, আরও মানুষকে যেন সহযোগিতা করতে পারি। এর জন্য আপনারা আমাদের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এটাই হলো আপনাদের কাছে আমাদের পাওয়া বা চাওয়া। ওনার কাছে ওনার এবং ওনার পরিবারের কাছে আমাদের অনুরোধ থাকবে, উনি যেন এই গাড়িটি যেন কখনো বিক্রি না করে এবং এর মাধ্যমে উনি আগে ভাড়া হিসেবে গাড়ি চালাতো, আমরা যেটা জানতে পেরেছি, কিন্তু এখন তার ভাড়া চালাতে হবে না, হ্যাঁ, একটু কিছু টাকা যেন সঞ্চয় করতে পারে। এখন সে নিজস্ব গাড়ির মালিক, সেই হিসেবে ওনার পরিবারের সচ্ছলতা আসুক, উনি ভালোভাবে থাকুক, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, যে কয়েকদিন বেঁচে থাকুক, উনি নিজস্ব একটা গাড়ির মালিক হতে পেরেছে। এজন্য আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং অক্সিজেন ফেরিওয়ালা এবং আবুল হোসেন গ্রিন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একজন মানুষকে আমাদের কাছে খুঁজে দেওয়ার জন্য। একদিন এই ইস্কাওয়ালা দেখতে ইস্কা নিয়ে দাঁড়ায় আছে এবং খুবই গরিব মানুষ। তে আবুল হোসেন ভাই বললো ওনার কে কে আছে, তা আমি বললাম দেখেন স্যার ওনার কেউই নেই, একটা ছেলে আছে তাও তেমন কর্ম জানে না, ওনার দুইটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ে বিয়ে দিয়েছে, একটা মেয়ে বিয়ে দিতে পারেনি, দিনপাত কোনো রকম চলে, কারণ এই ইস্কাটা জমা দিতে হয় 200 ডেলি। বড় ভাই আবুল হোসেন ভাই যখন এটা শোনার পরে বললো ওনার বাসায় যাব। আমি একদিন বললাম যে ঠিক আছে আপনি ওনার বাসায় যান। তো ওনার বাসায় যা দেখে যে পলিথিন দিয়া কাগজ দিয়া ঘর তুলে তারই ভিতরে সে বসবাস করে। আবুল হোসেন ভাই দেখে তার মায়া লাগলো, লাগার পরে এই 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে আবুল হোসেন ভাই টিন দিয়া তাকে থাকার মতো একটা গোছ করে দিল এবং তার পরবর্তী মেয়েটা সেলাই মেশিনে কাজ জানে, তাকে একটা সেলাই মেশিনও দিল এবং তারপরে শেষ প্রক্রিয়া নিল যে আলী মোনাফ শেখকে আমি একটা রিক্সা দিয়ে দেবো আর কি। তা আজকে সেই মহতি কাজটা আল্লাহ পাক মঞ্জুর করেছেন আপনাদের মাধ্যমে, একজন অসহায় মানুষকে রিক্সাটা দিলেন, এর জন্য আমরা গাজীপুরবাসীকে ধন্যবাদ জানাই এবং ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিল ওনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করি যে এরকম অসহায় লোককে যেন আপনারা পাশে থেকে এরকম সহযোগিতা করে যেন ওরা ভালোভাবে চলতে পারে, এটাই আপনাদের কাছে আকুল আবেদন। আমি আসলে গাজীপুরেই মানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সাথেই আছি ছোটোবেলা থেকেই। তারা খুব ভালো মানুষ এবং আমাকে খুব ভালোবাসে, যে কোনো কাজে কর্মে আমার সাথে মানে আমাকে রাখে, আমিও যাই তাদের মতো, তাদের সাথে থেকে তাদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে। আর মানে এই ধরনের ভালো ভালো কাজ, এই ধরনের অনেক বড় বড় উপহার বা সে মানে বছরব্যাপী করে, মানে সারা বছরই মানে করে করে, এটা খুব ভালো, আমি খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। দেখ সারা জীবন যেন করতে পারে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এবং এখানে এসে আমার মানে চাচাকে দেখে এবং এটা দেখে আমার খুব ভালো লাগছে, মানে আমি যতদিন বেঁচে আছি আমি যেন সাথে থাকতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি। মানুষ আগে রিক্সা পাওয়াতে চালাইতো, বহুত কষ্ট হইতো, পরে আমি ঢাকায় দেখলাম যে এরকম রিক্সা বাড়াইছে, তখন থেকে আমরা এই রিক্সা মনে করেন যে বিক্রি করি। বৃদ্ধ মানুষ ওই গাড়ি চালাতে পারে, যিনি ওনাকে এই রিক্সাটা দান করলেও উনি যেন আল্লাহ তো উনাকে ভালো রাখে, এরকম গরিব মানুষ জায়গা থেকে যেন আরও দান করতে পারে, এলাকায় এসে পত্রক্ষেত্রে তাদের কৃতজ্ঞ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যিই একটি রিক্সা পেয়ে কিন্তু হাসি ফুটেছে এই মোনাম শেখের পরিবারের মুখে। প্রিয় দর্শক মণ্ডলী, গাজীপুর থেকে দ্য ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সংগঠনটি যেমন এই সিরাজগঞ্জ শহরের এই অসহায় বৃদ্ধ রিক্সা চালকের মুখে হাসি ফুটালেন মহামূল্যবান একটি রিক্সা উপহার দিয়ে। আপনারা যদি যার যার অবস্থান থেকে এমন কার্যক্রমগুলো করেন তাহলে কিন্তু সার্থকতা পাবে আজকের ভিডিও চিত্রটি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের একজন অসহায় রিক্সা চালক বৃদ্ধ মোনাম শেখকে দ্য ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিক্সা উপহার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।